গত বিধানসভা নির্বাচনে আমাদের কুচবিহারের জোরপাটকিতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, শুধু বলবো না, অতি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যেখানে ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ জওয়ানরা তাদের গুলিতে 4 জন মারা গিয়েছিল এবং পরবর্তীকালে আরো একজন আরেকটি বুথে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এবারে আমরা তার আরেকটা প্রিপারেশন দেখতে পাচ্ছি। আগামীকাল নির্বাচন, তার আগে যারা প্রিসাইডিং অফিসাররা তারা রেসপেক্টিভ বুথগুলোতে ডিউটিতে গেলেন, সেখানে ম্যাজিস্ট্রেট ফর্ম বলে এটা একটি ফর্ম যারা কেন্দ্রীয় বাহিনী ওখানে পোস্টে তারা এটা নিয়ে গেছে এবং এতে কি লেখা আছে, আই স্পেস ম্যাজিস্ট্রেট অফ দি স্পেস ক্লাস acting under section 130 of the Code of Criminal Procedure required number space rank space name space of the unit to dispatch the unlawful assembly at space clock approximate on the space date and of year 2024 এখানে সিগনেচার করানো হলো ম্যাজিস্ট্রেটের জায়গাতে কিছু প্রিসাইডিং অফিসার। এবং সেখানে বলা হচ্ছে কাউন্টার সিগনেচার বিএসএফ অফিসার এই ফর্মটা সাইন করবেন। আমরা কমপ্লেন করলাম পুলিশ অবজারভারের কাছে যে উইথ ডিউ রেসপেক্ট অ্যাজ দি অভিজিৎ দেবভৌমিক, প্রেসিডেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট তৃণমূল Congress, want to inform you that the CAPF in charge from Kuchbihar applied to the booth presiding officer seeking permission of using arms at the polling station in the name of public security. They intentionally want to use some order forcefully issued from the presiding officer of Kuchbihar to create the situation, panicking and threatening for fulfilling their illegal motives so that BJP candidate Nishit Pramanik can get the benefit. Armed force use করার কোশ্চেনটা ভোটের আগের দিন কেন্দ্রীয় বাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেললো। কেন্দ্রীয় বাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আগামীকাল কুচবিহারে জোর পাটকির মতো আর্ম ফোর্স ইউজ হবে। তার একটা ব্ল্যাঙ্ক এরকম সাইন করে নেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেটের নাম করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে। এটা সেই ফরম্যাট যেটা বিএসএফ এবং সিআইএসএফ জওয়ানরা তারা যখন বুথে যাচ্ছে এই ফরম্যাট নিয়ে যাচ্ছে এবং এখানে কাউন্টার সাইন করে দেওয়ার জায়গা করে দিয়েছে বিএসএফ। এটা দেশের সংবিধানের সবচেয়ে বড় এবং সাংঘাতিক ধরনের অপরাধ সংঘটিত করার রাষ্ট্রীয় পরিকল্পনা চলছে। এই রাষ্ট্রীয় পরিকল্পনার বিরুদ্ধে আমরা আজকে এই পরিস্থিতি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনছি। পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার যারা আছেন তাদের দৃষ্টিতে আনছি এবং রিটার্নিং অফিসার যিনি আছেন তাদের দৃষ্টিতে আনছি যে কেন্দ্রের একজন মন্ত্রীকে জেতাবার জন্য কিভাবে রাষ্ট্রশক্তি কুচবিহারে আগামীকালের মাঠের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কুচবিহারবাসীকে অনুরোধ করব, আপনারা অত্যন্ত সজাগ থাকবেন। সব বুথে গুলি করে মানুষ হত্যা করে নির্বাচন পাড়ি দেওয়ার একটা কৌশল শুরু হয়েছে। মানুষ বিজেপির পেছন থেকে সরে গেছে। বিজেপি বুঝতে পারছে পায়ের নিচের মাটি প্রায় শেষ, তাই ব্যক্তিগত আক্রমণ, প্রার্থীর নামে ব্যক্তিগত কুৎসা, বিভিন্ন পেইড মিডিয়াকে ব্যবহার করা, সব চক্রান্ত যখন ফেলিওর, তখন সরাসরি গুলি করে মানুষ হত্যা করে ভোট জেতার একটা পরিকল্পনা নিয়ে এরা এসছে।
নইলে আর্ম ফোর্স ইউজ করার কথা আগেই কেন এদেরকে ভাবতে হচ্ছে? আমরা কুচবিহারে যে সমস্ত বুথগুলোকে সেন্সিটিভ বলেছি সেই বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণে বাহিনী থাকুক, এবং আমরা বলছি বিজেপি যেগুলোকে বলছে সেন্সিটিভ তাতেও পর্যাপ্ত পরিমাণে ফোর্স থাকুক। কোন রকম সমস্যা হলে যাতে ওখানে আইন শৃঙ্খলার ওখানে। এটা কে বলেছে? এটা বিজেপি জেলা সভাপতি। বিজেপি জানে কত, পড়াশোনা কত, পড়াশোনা কত জানবে কি করে? ওকে তো পড়াশোনা জানতে হবে, আইন জানতে হবে, পুরো ইলেকশন কমিশন, পুরো ইলেকশন রুলস জানতে হবে ওকে। ওগুলো কি করে? ও তো জানার কথা না। যে কোনো সিচুয়েশনে, কোনো প্রভোকেশনে হোক বা উইদাউট প্রভোকেশনে হোক, যে কোনো সিচুয়েশনে ফোর্স যারাই থাক, কেন্দ্রীয় বাহিনী থাক, রাজ্য বাহিনী থাক, যারাই থাক, আর্ম ইউজ করার অধিকার দেশের সংবিধানে দেওয়া আছে। কিন্তু সেই সিচুয়েশন যখন তৈরি হবে তখন প্রেজেন্ট ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তিনি সেই সিচুয়েশনের উপরে তার হায়ার অথরিটির সাথে কথা বলে তবে না পারমিশন অ্যালট করবেন। কিন্তু এখানে রিটার্নিং অফিসারের কাছে সই করানো হচ্ছে। প্রিসাইডিং অফিসার কি করে এটা ডিসাইড করতে পারে? প্রিসাইডিং অফিসার পারে এটা? আর এটা আগাম নিতে হবে কেন? এটা সিচুয়েশনের উপরে হবে। প্রেজেন্ট সিচুয়েশন কি আছে, তাহলে এই অস্ত্রের উপরে আগামীকাল শান্তিপূর্ণ কোনো বুথেও গুলি হতে পারে। শান্তিপূর্ণ কোনো বুথে যেখানে তৃণমূল কংগ্রেসের ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে সেখানেও গুলি হতে পারে।